অনেক আগে থেকে একটা প্রবাদ শুনে আসছি যে যার হয় যক্ষা তার নাই রক্ষা। মিথ ছিল এক সময় যে এটা যার যক্ষা হয় তার কোনো রক্ষা নেই। আসলে এখন রক্ষা আছে। এখন যক্ষা হলে যখন ট্রিটমেন্ট অ্যাভেলেবেল, রক্ষাও আছে। পেশেন্ট মোটামুটি কন্টিনিউয়াস 6 মান্থস ট্রিটমেন্ট নিলে এটা ঠিক হয়ে যায়। আর হাড়ের টিবির ক্ষেত্রে আমরা যদি যে বললাম বোন টিবি, হাড়ের টিবির ক্ষেত্রে আমরা সাধারণত 18 মাস চিকিৎসার একটা ডিউরেশন দিয়ে থাকি, যে মানে 1.5 বছর প্রায়, অনেক সময় 2 বছরও লাগে। তো 2 বছর বা 1.5 বছর চিকিৎসা নিলে কিন্তু এখান থেকে সে পরিত্রাণ পেয়ে যায় এবং পেশেন্ট যথেষ্ট বেটার ফিল করে। 18 মাস অনেক লম্বা একটা সময়। এক্ষেত্রে যদি কেউ ট্রিটমেন্ট কমপ্লিট না করে সেক্ষেত্রে তার আসলে কি কি কমপ্লিকেশনস হতে পারে? যদি ডিউরেশনটা ঠিকমতো কমপ্লিট না করে অথবা সে মাঝখানে দেখা যায় 6 মান্থস খেয়েছে ঠিকমতো, কিন্তু মাঝখানে 1 মাস গ্যাপ বা একদিনও যদি গ্যাপ হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আবার রিল্যাপস করে, আবার হবে। এটা ভেরি ডেঞ্জারাস। তাহলে এটা আরও পারসিস্ট করবে এবং বিভিন্ন জায়গায় আরও ইনফেক্ট করবে, বিভিন্ন বোনসে চলে যাবে এটা আরও ব্লাডের মাধ্যমে। তো সেক্ষেত্রে আসলে কি এটা আসলে আমরা রোগীদেরকে কাউন্সেলিং করে দিই কিন্তু ট্রিটমেন্টটা দেওয়ার আগে, যে আপনার কিন্তু 18 মাসের মধ্যে যদি এক বেলো আপনি এই ওষুধটা না খান তাহলে কিন্তু আপনার এটা আবার ছড়াবে, আবার হবে। যেটা অনেকটা আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে মিস করা যাবে না। এটা এই ডোজটা একবারই মিস করা যাবে না। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এইটা হচ্ছে ডটস থেরাপি বলি আমরা। এই ডটস থেরাপি কিন্তু হচ্ছে আপনার ইয়াতে আছে, গভর্নমেন্ট হসপিটাল ডটস কর্নার আছে, ইভেন বিভিন্ন এনজিও সংস্থাতে কিন্তু ওরা কিন্তু সরাসরি অবজার্ভ করে এটা সরাসরি, এবং ওরা খোঁজ নেয় যে আপনি খেয়েছেন কিনা ঠিক মতো। তো সেক্ষেত্রে দেখা যায় খুব একটা মিস হওয়ার সম্ভাবনা খুব কম। এটি আমরা পেয়ে থাকি যে রোগী মোটামুটি রেগুলারই খেয়ে থাকে। কি কি ধরনের লক্ষণ থাকলে তিনি বুঝতে পারবেন যে তার যক্ষা হয়েছে এবং খুব দ্রুত ডাক্তারের পরামর্শ তার নেওয়া উচিত? আসলে হাড়ের যক্ষার ক্ষেত্রে আপনার কিছু কিছু যে লক্ষণগুলো আমরা বা উপসর্গগুলো আমরা বলে থাকি বা পেয়ে থাকি, সেটা হচ্ছে রোগী বলে যে তার মানে লাংসের থেকে এটা একটু ডিফারেন্ট লক্ষণগুলো। লাংস মানে ফুসফুসের যক্ষার ক্ষেত্রে রোগী বলে তার জ্বর আসে, তার ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, মানে বিকেলবেলা জ্বর আসে আবার ছেড়ে দেয়, তার রুচি কমে যায় খাওয়া দাওয়ার, তার ওয়েট কমে গিয়েছে। এগুলো হচ্ছে অনেক সময় বমি বমি ভাব হয়, কাশি হয়। এগুলো হচ্ছে লাংসে বা ফুসফুসের যক্ষার যে উপসর্গগুলো। কিন্তু বোনসের যক্ষা বা হাড়ের যক্ষা কিন্তু একটু আলাদা। রোগীরা এগুলো বলেই না, তার কাশি আছে সেটা বলে না, তার জ্বর আসে না তাও আসে না, ওয়েট কম না তাও ওয়েট কমে না, ঠিক আছে সব, রুচিও ঠিক আছে, কিন্তু তার দেখা যায় যক্ষার জীবাণুটা খুবই সাইলেন্টলি ওখানে বসে আছে এবং ওটা ইনফেক্ট করছে। এখন যক্ষার ক্ষেত্রে আপনার লক্ষণগুলো হয় কি, যে রোগী পেইনের কমপ্লেন করে, এখানে ব্যথা। যদি তার স্পাইনে বা মেরুদণ্ডে যক্ষা হয় সেক্ষেত্রে রোগী কিন্তু বলে যে তার ব্যাক পেইন, তার কোমরে ব্যথা বা পিঠে ব্যথা। থোরাসিক স্পাইন বা ডরসাল স্পাইনে কিন্তু আসলে যক্ষার জীবাণুটা বেশি আপনার হচ্ছে গিয়ে ছড়ায়। সেক্ষেত্রে কিন্তু রোগী বলে যে আমার পিঠে ব্যথা, পিঠের মাঝখানে ব্যথা, অনেক সময় ব্যাক পেইনের কথা বলে। এবং এটা যদি অনেক দিন পর্যন্ত পারসিস্ট করে সেক্ষেত্রে কিন্তু এই যক্ষার ইয়ার জন্য আর কি আপনার দেখা যায় তার ডিস্কের সমস্যা হয়ে তার আপনার নার্ভ রুটে কম্প্রেশন পড়ে, নার্ভে কম্প্রেশন, তখন কিন্তু এই রেডিকুলোপ্যাথির ফিচারগুলো পাওয়া যায়, যে বলে যে ব্যথা ব্যাক পেইনটা ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে পায়ের দিকে, পায়ে ব্যথা করে, পা অবশ অবশ লাগে, মেরুদণ্ড অবশ অবশ লাগে, মেরুদণ্ডে কোনো মানে বোধ থাকে না এক কথায় আর কি। এবং এটা লং টাইম পারসিস্ট করলে কিন্তু একসময় রোগী বলে প্যারালাইসিসের মতো অবস্থা, যে তার পায়ে কোনো গতি নাই, কোনো সেন্সেশন নাই, সে হাঁটতে পারছে না, ব্যথা তো আছে, এর সাথে হচ্ছে তার দেখা যায় অন্য পায়ে কোনো সেন্সেশন নাই, পায়ে অবশ লাগে, বোধ থাকে না। এগুলো কিন্তু একবার ইম্পর্টেন্ট মেজর মানে মেজর উপসর্গ এগুলো, এবং এটি আমরা পেয়ে থাকি। আর অনেক সময় হিপ জয়েন্ট বা অন্য আদার্স যে জায়গাগুলো আছে সেখানে যখন হলে রোগী বলে যে আসলে তার হিপ জয়েন্ট স্পেসিফিক জায়গাতে ব্যথা, যে আমার হচ্ছে গিয়ে আপনার উরুসন্ধি জয়েন্টে ব্যথা, বা যদি তার নি জয়েন্টে হয় তখন বলে আমার হাঁটুতে ব্যথা হয়।